টানা তাপপ্রবাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি নেমেছে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, অবশেষে স্বস্তির বৃষ্টি নিশ্চয়ই আপনিও উপভোগ করছেন। নগরবাসী কতটা হাঁফ ছেড়ে বাঁচল? শাফিন, দেখুন, আজকে রাত 10:40 নাগাদ ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে সিলেটে। আজ শুক্রবার এবং এর 3 দিন আগে কিন্তু বিকালের নাগাদ 4টার দিকে বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক 3 দিনের মধ্যে তাপদাহর যে বিষয়টি সেটি বেড়ে গিয়েছিল, অর্থাৎ বৃষ্টির যে পরিমাণ সেটি কমে গিয়েছিল। অর্থাৎ 3 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত বা ছোট রকম বা কোনো রকম বৃষ্টিপাত শুরু হয়নি। এবং আমি যদি বলি যে আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছিল যে আজকে প্রায় 13 থেকে 14 ঘন্টা আগে যেটা জানিয়েছিল যে 45 থেকে 60 কিলোমিটার বেগে সিলেটের উপর দিয়ে কিন্তু ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত অথবা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এখনও কিন্তু মুষলধারে বৃষ্টিপাত চলছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বৃষ্টিপাত চলেই যাচ্ছে এবং বলা চলে যে এই বৃষ্টিপাতের আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ শুক্রবার ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই দেশের যে পার্শ্ববর্তী যে নদীবন্দরগুলো আছে সেখানে 1 নম্বর সতর্ক জানিয়ে দেওয়া হয়েছে। এবং তারই সাথে সাথে বলা চলে যে সিলেটের পশ্চিম এবং উত্তর পশ্চিম রেখা দিয়ে কিন্তু ভারী ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে আজ রাত 10:40-এর দিকে। এবং জনজীবন যারা আছেন, নগরবাসী যারা আছেন, তারা বলছেন যে এই যে বৃষ্টি সেটা খুব স্বস্তির হয়ে দাঁড়িয়েছে, কারণ টানা 3 দিন আগ পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না সিলেটে। এবং সিলেটে বলা চলে যে নিয়ম করেই বৃষ্টি হয় এবং ছোটোখাটোভাবে সিলেট এবং চট্টগ্রাম দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং স্বস্তির বিষয় যে আগামী 3 দিন সিলেট এবং চট্টগ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, সিলেটের যে উপজেলা পার্শ্ববর্তী জেলা, সেখানে কিন্তু বেশ ভারী ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত কোনো রকম শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা যায়নি। এবং সিলেটে যে মেট্রোপলিটন আছে এবং সিটি কর্পোরেশনের যে বেশ কয়েকটি জায়গা রয়েছে সেখানে দেখা গিয়েছে বেশ জলাবদ্ধতার একটা বিষয় দেখা গিয়েছে। তবে যদি মুষলধারে আরও 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বৃষ্টি না হয় তাহলে বলা চলে যে সেই জলাবদ্ধতা থাকবে না। তবে এখন পর্যন্ত আমরা এই জিন্দাবাজার এলাকায় দেখেছি যে যারা নগরবাসীরা আছেন তারা অনেকেই কর্মসংস্থান থেকে ঘরে ফিরছেন এবং ছাতা সাথে নিয়ে বের হয়েছেন, কারণ তাদের আশা প্রত্যাশা ছিল যে বৃষ্টি আসবে সিলেটে, কারণ সিলেটে প্রায় সময় নিয়ম করে বৃষ্টি আসে। এবং 3 দিন বিরতি নিয়ে যে সিলেটে বৃষ্টি আসছে তা নগরবাসীর জন্য বেশ স্বস্তিরও বটে। তবে বলা চলে যে এখন বৈশাখ মাস চলছে, ঝড় সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সিলেট সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে হতে পারে। এবং সিলেট থেকে চট্টগ্রাম যে বিভাগ রয়েছে সেই বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত কিন্তু মুষলধারে বৃষ্টিপাত চলছে এবং সেটি কিন্তু 1টা থেকে 2টা পর্যন্ত চলতে পারে। তো বলা চলে যে সিলেটের যে বৃষ্টি সেটা কিন্তু নিয়ম করেই হয় এবং এই পর্যন্ত কিন্তু সিলেটের মোটামুটি বলা চলে যে নগরবাসী বেশ স্বস্তি প্রকাশ করছেন। এবং তারই সাথে সাথে রাত 1টা থেকে 2টা নাগাদ পর্যন্ত বৃষ্টি ধারা অব্যাহত থাকতে পারে বলে জানা গিয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের জিন্দাবাজার থেকে সর্বশেষ। সিলেটে স্বস্তির বৃষ্টি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি।